তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালের জল, যেটা আমরা চাল ধোয়ার সময় ফেলে দিই, সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে সাথে তোমাদের যদি হেয়ার ফল হয় বা চুলে কোনো কন্ডিশনার ভাব না থাকে, চুলটা খুব ড্রাই মনে হয় বা তোমরা খুব তাড়াতাড়ি চুলকে লম্বা করতে চাচ্ছ, তাহলে এই রাইস ওয়াটারটা অবশ্যই ইউজ করবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই রাইস ওয়াটারটা বানানোর জন্য প্রথমে তোমাদেরকে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী 2 কাপের মতো, আমি 2 কাপের থেকে একটু কম চাল নিয়েছি, তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে এমন না যে এই চালটা তোমাকে কোনো ব্র্যান্ডের চাল নিতে হবে বা কিছু, তোমরা বাড়িতে যে চাল খাও সেই চালও নিতে পারো বা রেশন থেকে যে চালটা আমাদের পাওয়া যায় সেই চালটাও নিতে পারো। আমি এখানে রেশনেরই চালটা নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো নোংরা বা বালি কোনো রকম কিছু না থাকে। যার জন্য আমি এখানে ভালো করে কচলিয়ে এটাকে ধুয়ে নেব, যেমন আমরা চাল ধুই। এটা না করে তোমরা যদি যে সময় তোমাদের মা বা তোমরাও যখন চাল ধোও সেই সময়ে চাল ধোয়ার জলটাও তোমরা ব্যবহার করতে পারো। সেই জলটা যেহেতু মারা ফেলে দেয়, তোমরা সেই জলটা স্নান করার 2 থেকে 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে তারপরে তোমরা স্নান করতে পারো। তারপরে আমি চালটা ধুয়ে নেওয়ার পর আমি এখানে 2 কাপের মতো জল অ্যাড করব সেই চালটার মধ্যে, এবং অ্যাড করার পর আমি এটাকে একটা ভালো করে একটু গুলিয়ে নেব। এবং গুলিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটা প্লেট বা কোনো কিছু, তোমরা যেটাই দিয়ে বানাও, তোমরা কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে দেবে। এমন না যে এটা এরকমই খোলা রাখবে, তোমরা কিছু দিয়ে ঢেকে দেবে। এবং ঢেকে দেওয়ার পর এইভাবে সারা রাত রেখে দেবে, এবং নেক্সট ডেতে তোমরা দেখবে যে এই চালগুলো অনেকটা ফুলে গেছে এবং জলটা টোটালি হোয়াইট কালার চলে এসেছে। একবারে সাদা হবে না, কিন্তু কিছু ট্রিন্টেড মানে হালকা হালকা সাদা ধরনের জলটা হয়ে যাবে। তোমরা যদি ওয়াও মহিলাদেরকে দেখো, আমি এখানে ইমেজ অ্যাড করে দেবো, তারা কিন্তু তাদের হেয়ার এবং স্কিনে এই চালের ধোয়া জলই ব্যবহার করে, যার জন্য তারা বয়স হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু চুল কালো আছে এবং চুল যথেষ্ট শাইন এবং চুল খুবই লম্বা হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলে জলটা ঢালার জন্য আমি কাচের বাটি দিয়ে অসুবিধা হতো, এবং জলটা এখানে আমি টোটালি ছেঁকে নিয়েছি যাতে ওর মধ্যে চাল না থাকে। চাল থাকলেও পরে ওটা ফেলে দিতে হবে। আর এই চালটা কিন্তু তোমরা নষ্ট করবে না, তোমরা যখন ভাত রান্না করবে তখন কিন্তু এটা দিয়ে ভাত রান্না করতে পারবে। এটা কিন্তু এমন না যে তোমরা স্প্রে বোতল করে অ্যাপ্লাই করতে হবে, তোমরা এই জলের মধ্যে তুলো ডিপ করেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমরা মগে করেও সমস্ত চুল সামনে উল্টিয়ে নিয়ে মগে করেও শ্যাম্পু করার আগে বা শ্যাম্পু করার পরে চালটা দিয়ে ধুয়ে নিতে পারো। এই চালটা কিন্তু ইউজ করলে তোমাদের হেয়ার গ্রোথ হবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের যদি হেয়ার ফল হয় সেই হেয়ার ফলটা দূর করবে, এবং তোমাদের যদি চুলে কন্ডিশনার ভাব না থাকে, মানে চুলটা খুব ড্রাই থাকে, তাহলে কিন্তু এটা জাস্ট তোমাদের চুলে ম্যাজিকের মতো কাজ করবে। আমি জাস্ট একবার ইউজ করে এর ম্যাজিকটা বুঝে গেছি, যার জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা ইউজ করলেই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে আমি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, আর এখানে আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করব। আর এর সাথে সাথে তোমাদেরকে আমি কিন্তু সবসময় বলি যে হেয়ারে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে বা শ্যাম্পু করার আগেও কিন্তু আমাদেরকে আমাদের চুলের সমস্ত জট ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার। আর এই ক্লিপটা খুবই বাজে একটা ক্লিপ, আমার চুলে সবসময় আটকে যায়, জানি না কেন এই ক্লিপটা খুবই বাজে আমার মনে হয়। তো তারপরে আমি চুলে ডিট্যাঙ্গেল করার জন্য তোমাদের যদি লং হেয়ার থাকে যেমন আমার, তো মিডিলে সিটি করে তোমরা 2 দিকে ভাগ করে নিয়ে ধীরে ধীরে চুলকে আঁচড়িয়ে নেবে, মানে ডিট্যাঙ্গেল করে নেবে। এছাড়াও যদি তোমাদের শর্ট হেয়ার থাকে তাহলে তোমরা যেভাবে চুলের জট ছাড়িয়ে নাও সেইভাবে ছাড়িয়ে নেবে। আমি এখানে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে সবার প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ধীরে ধীরে আমি পুরো চুলে অ্যাপ্লাই করব। আর এখানে যেহেতু আমি বসে অ্যাপ্লাই করছিলাম আর আমার চুলটা যথেষ্ট বড়, তো যার জন্য আমার চুলের এন্ড অফ পার্টটা
অ্যাপ্লাই করার সময় খুব অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, তো আমি এইভাবে তোমাদেরকেও এইভাবে চুলে পার্ট পার্ট করে করে স্প্রে করে নিতে হবে। আর এর সাথে সাথে আমি তোমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ বলেছিলাম যে তোমরা কি আমার চ্যানেলে কোনো চ্যালেঞ্জ দেখতে চাও কিনা। তো তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে হ্যাঁ দেখতে চাই। তারপরে আমি 3টা অপশান দিয়েছিলাম, সেই 3টা অপশানের মধ্যে তোমরা অনিয়ন জুসের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো, মানে আমাকে করতে বলেছো আর কি, অ্যাকসেপ্ট না। তো তারপরে আমি সেটা করছি, তো সেই ভিডিও আসতে চলেছে সোমবারে। আর এর সাথে সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে হাই, আমি হচ্ছে পুনম। আর আমি আমার চ্যানেলে সপ্তাহে 3টা করে হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি। তো তোমরা যদি সেই ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। তো আমি এইভাবে করে পুরো চুলে স্প্রে করে নিয়েছিলাম। এছাড়াও যদি তোমাদের ওখানকার জল, মানে যেখানে যে থাকো তোমরা, সেখানকার জল যদি খুবই আয়রনযুক্ত হয়, আয়রনযুক্ত জলের কারণে কিন্তু আমাদের হেয়ার প্রবলেম অনেক রকম দেখা দেয়। তো সেরকম যদি তোমাদের আয়রনযুক্ত জল হয় তাহলে কিন্তু তোমরা এই চালের জলটা ইউজ করতে পারো। এই চালের জলটা ইউজ করলে তোমাদের চুলে একটা লেয়ারের মতো বসে যায়, যার জন্য সেই আয়রন জল যখন আমাদের চুলে পড়ে তখন কিন্তু আমাদের চুলের অতটা ক্ষতি করতে পারে না। ঠিক আছে, আর এটাও খুব সহজ পদ্ধতি, মানে কোনো পরিশ্রম নেই, কোনো কিছু নেই। কারণ আমরা তো সাধারণত ভাত তো আমরা রোজই খাই, তো সেই জলটাই জাস্ট না ফেলে আমরা হেয়ার অ্যাপ্লাই করতে পারি, যার ফলে আমাদের হেয়ারটা অনেক সুস্থ থাকবে। তো এর থেকে আর সহজ আমার মনে হয় না যে কোনো জিনিস আছে। তোমাদের চুল যদি 1 থেকে 90% পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে, এই রাইস ওয়াটারটা নিয়মিত ব্যবহারে কিন্তু সেই ড্যামেজটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা তোমাদের যদি আমার কোনো কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা নিজেরাই অ্যাপ্লাই করো, বেশি না, মাত্র একবার অ্যাপ্লাই করেই তোমরা বুঝতে পারবে যে রাইস ওয়াটারটা আমাদের চুলের জন্য কতটা ভালো। আর এখানে আমার বসে বসে নিচের দিকে, মানে চুলটা যেহেতু আমার বড়, তো নিচের দিকে অ্যাপ্লাই করতে, মানে চুলের লেন্থ এন্ড অফ পার্টে আমার অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে। তাও আমি বলবো যাদের বড় চুল আছে, ঠিক আছে, তারা কিন্তু মগে করে বা এমনি কটন বল করে চুলে অ্যাপ্লাই করাটা ওটা তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে। কারণ এইভাবে স্প্রে করতে করতে আমার হাতের নখ ব্যথা হয়ে গিয়েছিল, তো যার জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের ছোট চুল যদি থাকে তাহলে কোনো ব্যাপার নেই, তোমরা অ্যাপ্লাই করে নাও স্প্রে বোতল দিয়ে। আর যদি বড় চুল থাকে তাহলে বলবো তোমরা দয়া করে আমার মতো এই ভুলটা করো না, নাহলে তোমাদের ফিঙ্গার ব্যথা হয়ে যাবে। তো তারপরে আমি যে বললাম যে আমার বসে বসে অ্যাপ্লাই করতে অসুবিধা হয়েছিল, তো যার জন্য আমি দাঁড়িয়ে আয়নার কাছে গিয়ে পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং এইভাবে অ্যাপ্লাই করে আমি 1 থেকে 2 ঘন্টা, মানে 1 ঘন্টা আমি 30 মিনিট যেটা আমি নিজে রেখেছিলাম আমি সেটাই বলছি, তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। আমি 1 ঘন্টা 30 মিনিট রেখেছিলাম। রেখে নেওয়ার পর আমি কিন্তু হেয়ার ওয়াশ করিনি, আমি সেই দিনই ওরকমভাবে মানে হেয়ার ওয়াশ ছাড়াই কিন্তু আমি রেখে দিয়েছিলাম চুলটাকে। এবং চুল ড্রাই হয়ে যাওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে আমি যখন বিকালে বা রাত্রে যখন বেনুনি করি বা বেনি করি, তোমরা কিন্তু এখানে আমার চুলের শাইনটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, কিন্তু যখন আমি বেনি করি সেই বেনিটা কিন্তু আমার যথেষ্ট মোটা হয়েছিল। ঠিক আছে, তো আমি এটা একবার ইউজে বুঝতে পেরেছিলাম যে না, এই রাইস ওয়াটারটা আমাদের চুলের জন্য খুবই ভালো। তো যার জন্য বলবো যাদের চুল খুবই পাতলা তারা কিন্তু একবার হলেও রাইস ওয়াটারটা ইউজ করো, দেখবে তোমাদের চুল অনেক ভালো হয়ে উঠবে। তোমরা কিন্তু এখানে আমার শাইনটা দেখতে পাচ্ছ। আমি এখানে যদি এটা রোদ্রে তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা খুবই ভালো করে বুঝতে পারতে, বাট আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আমি রোদ্রে যেতে পারিনি। আমি এটা আমার রুমেই শ্যুট করেছি এবং রুমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই চালের জলটা ইউজ করে আমি কতটা হ্যাপি হয়েছি, আর আমার চুল কতটা হ্যাপি হয়েছে, আর আমার চুলে কতটা শাইন এসেছে। আর এর সাথে সাথে তোমরা কিন্তু এখানে খেয়াল করবে যে আমার চুলটা কতটা সফট হয়ে গেছে। ঠিক আছে, আমি যেই দিকে যেরকম করছি আমার চুল কিন্তু সেই দিকে সেই রকম হচ্ছে। মানে এটা কিন্তু তখনই হয় যখন চুল কিন্তু যথেষ্ট হেলদি থাকে। ঠিক আছে, তখনই কিন্তু এই জিনিসগুলো তোমরা করতে পারবে। ক্লিপগুলো যে তোমরা দেখছো, এই ক্লিপগুলো কিন্তু আমি হেয়ার ওয়াশ করার পর এতটা হ্যাপি হয়েছি এবং এতটা আনন্দিত হয়ে এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।